নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। আশা করছি স্কিপ না করেই সাথে থাকবে। তো এখন তো রমজান মাস চলছে, আর এছাড়াও সামনে গরম। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খুব একটা মন্দ হয় না। তো চলো বেলের শরবতটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো আমি দেখো এখানে ফ্রাইং প্যান নিয়েছি, আর প্যানে আমি দুধটা গরম করে জাল করে নিয়েছি। আর এইদিকে একটা বেল, পাকা গাছ পাকা বেল একদম, তো বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এই কাজে আমাকে আমার বর সাহায্য করেছে। তো তারপরে আমি বেলের অর্ধেকটা এখানে নিয়েছি, আর নিয়েছি একটা ছাঁকনি বা চালনি, আর বলে করে আমি কিছুটা জল নিয়েছি। আর একটা স্পুনের সাহায্যে আমি বেলের ভেতরে নরম অংশটাকে বেলের খোসা থেকে বের করে নিচ্ছি। তো এভাবে চামচ দিয়ে আমি ভালোভাবে আঁচড়ে বেলটাকে বের করে নিচ্ছি। তো এবারে আমি দেখো ছাঁকনির সাহায্যে বা চালনির সাহায্যে আমি এভাবে বেলের যে কাঠটা সেটা বের করে নেব। আর কাঠটা বের করার সুবিধার্থেই কিন্তু আমি বলে করে একটুখানি জল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে দুধটাও ইউজ করতে পারো। তো আমি কিছুটা দুধ আর কিছুটা জলের সাহায্যেই শরবতটা করব, কারণ একজ দুধে আমার হাজব্যান্ডের একটু সমস্যা হয়, দুধ জাতীয় যে কোনো জিনিসই ওর খাওয়া নিষেধ। তো যাই হোক, দেখো এইভাবে আমি ছাঁকনির সাহায্যে বেলের যে কাঠটা সেটা বের করে নিচ্ছি। দেখো নিচে অনেকটাই বেলের রসটা বের হয়ে গিয়েছে। তো ভালোভাবে এভাবে আমি করে নিচ্ছি। আশা করছি তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারবে। আর এই বেলের কিন্তু ভীষণ উপকারী দিক রয়েছে। বেল আমাদের শরীরের জন্য অনেক উপকার এবং পেট ঠান্ডা রাখে। যাদের পাকস্থলীর গোলযোগ আছে তারা কিন্তু এই বেলের শরবত বা বেলের রস প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারো, বেশ উপকার পাবে। তো দেখো ভালোভাবে আমি বেলের রসটা বের করে নিয়েছি। তো একটু চামচ দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা ঢেলে দিয়েছি এর মধ্যে। যেহেতু গরমকাল ঠান্ডা শরবতটাই ভালো লাগে, আর দুধটা অবশ্যই তোমরা ঠান্ডা করে নিবে। তো দেখো এবার একটু আমি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম চিনি। এভাবে পলি ব্যাগের মুখ থেকে চিনি ঢালতে গিয়ে অনেকটা চিনি পড়ে গিয়েছে। বেলের শরবত কিন্তু তোমরা চাইলে শুধু জল দিয়েও করতে পারো। তো আমি মাঝে মাঝে জল দিয়েও করে থাকি। সেক্ষেত্রে আমি কি করি জানো, একটুখানি লেবুর রসও দিয়ে দেই, আর সাথে বিট নুন দিয়ে দেই। আমার কাছে সেটাই বেশ ভালো লাগে, একটুখানি টকটকও লাগে। তো আজকে আমি শুধু দুধ আর জলের মিশ্রণেই করলাম। তো এখানে আর দুধ দিলে লেবু দেওয়া যায় না, সেটা তো তোমরা সবাই জানো। তো দেখো আমার বেলের শরবত কিন্তু কমপ্লিট। তো এইভাবে কিন্তু তোমরা রমজানে ইফতারের সময় এক গ্লাস বেলের শরবত খেলে সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এছাড়াও এর মধ্যে বরফ দিয়েও তোমরা পরিবেশন করতে পারো গরমের দিনে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না। টাটা, সবাইকে বিদায় নেব এখনই।